নামজারি বা খতিয়ান সংশোধন আইন নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমাদের মধ্যে অনেকেই জমি কিনে মনে করি ঠিক আছে, দলিল তো হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু দলিল করলেই আপনি সম্পূর্ণ নিরাপদ নন। ধরুন আপনি একটি জমি কিনলেন, দলিল ও রেজিস্ট্রি করলেন, কিন্তু সরকারি রেকর্ড বা খতিয়ানে এখনও আগের মালিকের নামই রয়ে গেছে। তাহলে সরকারিভাবে সে জমির মালিককে? উত্তর হচ্ছে, যার নামে খতিয়ান আছে তাকে সরকার মালিক হিসেবে ধরে। এই জায়গাতেই আসে নামজারি বা মিউটেশনের গুরুত্ব। নামজারি মানে হলো আপনার কেনা জমিটি সরকারি রেকর্ডে আপনার নামে অন্তর্ভুক্ত করা। সহজ ভাষায় আগের মালিকের নাম বাদ দিয়ে আপনার নাম বসানো। এখন প্রশ্ন হলো, নামজারি না করলে কি সমস্যা হতে পারে? প্রথমত, আপনি জমিটি আবার বিক্রি করতে চাইলে বড় সমস্যায় পড়বেন, কারণ ক্রেতা প্রথমেই খতিয়ান চেক করবে। সেখানে যদি আপনার নাম না থাকে তাহলে সে জমি কিনতে চাইবে না। দ্বিতীয়ত, আপনি যদি ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে ব্যাংক আপনার জমির কাগজপত্র যাচাই করবে। খতিয়ানে নাম না থাকলে তারা লোন দিতে অস্বীকার করতে পারে। তৃতীয়ত, ভবিষ্যতে উত্তরাধিকার বা ওয়ারিশ সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে, কারণ রেকর্ডে আপনার নাম না থাকলে আপনার পরিবারের সদস্যরাও সমস্যায় পড়বে। এছাড়াও অনেক সময় দেখা যায় খতিয়ানে ভুল নাম, ভুল পরিমাণ জমি বা ভুল তথ্য লেখা থাকে। এই ধরনের ভুল সংশোধন করাও খুব জরুরি। এখন আসি কিভাবে নামজারি বা খতিয়ান সংশোধন করবেন। প্রথমে আপনাকে সংশ্লিষ্ট ভূমি অফিসে আবেদন করতে হবে। বর্তমানে অনেক জায়গায় অনলাইনের মাধ্যমেও আবেদন করা যায়, যা প্রক্রিয়াকে অনেক সহজ করেছে। আবেদন করার সময় সাধারণত যে কাগজপত্রগুলো লাগে সেগুলো হলো রেজিস্ট্রিকৃত দলিল, জাতীয় পরিচয়পত্র, আগের খতিয়ান বা পর্চা, খাজনা ও ভূমিকর পরিশোধের রসিদ, প্রয়োজন অনুযায়ী অন্যান্য কাগজপত্র। আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তা আপনার কাগজপত্র যাচাই করবেন। সব কিছু ঠিক থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার নামে নামজারি সম্পন্ন হবে এবং নতুন খতিয়ান তৈরি হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, অনেকেই দালাল মাধ্যমে কাজ করাতে গিয়ে প্রতারণার শিকার হন। তাই সবসময় চেষ্টা করবেন নিজে বা বিশ্বস্ত কারো মাধ্যমে অফিসিয়াল প্রক্রিয়ায় কাজটি করতে। আরেকটি বিষয় হলো, নামজারি করার পরও মাঝে মাঝে খতিয়ান চেক করা উচিত, যেন কোনো ভুল বা জটিলতা থাকলে দ্রুত সমাধান করা যায়। সবশেষে বলতে চাই, জমি কেনার পর শুধু দলিল করলে দায়িত্ব শেষ নয়। নামজারি বা খতিয়ান সংশোধন করা সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে নামজারি সম্পন্ন করেন তাহলে আপনার জমির মালিকানা হবে আইনগতভাবে শক্তিশালী, নিরাপদ এবং ভবিষ্যতে কোনো ঝামেলার সম্ভাবনা অনেক কমে যাবে। তাই দেরি না করে জমি কেনার পর যত দ্রুত সম্ভব নামজারি সম্পন্ন করুন এবং নিজের সম্পত্তিকে রাখুন সুরক্ষিত।